গুড মর্নিং ফ্রেন্ড, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি সোনালি। তো এই সোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। বাইরে এত সুন্দর হাওয়া দিয়েছে, দেখো তোমরা একটু। আরে দেখো, এটা হচ্ছে আমাদের কানাডা। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের কানাডা। এখন আমাদের ঘর রং করছে। তো চলো, টোটোর মধ্যে বসে আছি, প্রচণ্ড হাওয়া বাইরে, তার জন্য এখন। তো ফ্রেন্ড, সবাইকে বলছি, যারা আমার নতুন বন্ধু আছো, আমার ভিডিওগুলো দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর আমার পাশে দেখো, আর প্রত্যেককে বলছি দেখার আগে একটা লাইক করে দিও। তো আগে যেমন আমাকে সাপোর্ট করতে, প্লিজ এখনও তোমরা সবাই এভাবেই সাপোর্ট করো। তোমরা যদি পাশে না থাকো আমি কোনো দিন এগোতে পারবো না। আর তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। এখন বাজে প্রায় সকাল 8টা। তা 8টার সময় আমি, মানে 8টার সময় না, আজকে 7টার সময় ঘুম থেকে উঠে গেছি। কারণ হচ্ছে ঘরে আজকে রং করছে, তার জন্য তোমাদের যতক্ষণই পারবো শেয়ার করব। তো চলো, এখন আমি দোকান থেকে চা নিয়ে আসলাম, তা মিস্ত্রিদের চা খেতে দিলাম। সেটা তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, কারণ ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। আর এখন কী বলতো, মটর ভিজিয়ে রেখেছে কালকে রাতে, এখন দেখি ঘুগনি করব। তা মাকে বললাম দোকানে করতে হবে না, আমি বাড়িতেই করি। তো সব নিয়ে আসতে হবে দোকান থেকে আবার টেনে টেনে। যাই হোক, অনেক কাজ ঘরে, তোমাদের সঙ্গে যতক্ষণ পারবো শেয়ার করব। আর কি বলো তো, এখন তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ তোমরা বুঝতেই পারছো যে এতটাই গরম যে কোথাও বাচ্চা নিয়ে যাবো, যেতে পারছি না। আর যতক্ষণই পাচ্ছি ঘরের ভিডিও শেয়ার করছি। আর ঘরে যেহেতু কাজ হচ্ছে, সেমন ঘরের যে কাজকর্ম করব সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। প্লিজ একটু মানিয়ে নিও। বেশি দিন না, হয়তো 4-5 দিন লাগবে এসব করতে। তারপর তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করব। তো সব জায়গায় যাব, এখনও তো আছে কিছুদিন। তোমাদের সঙ্গে আমাদের পুরো কল্যাণী বলো, আমাদের কাঁচরাপাড়া বলো, বাগমুড় বলো, নৈহাটি বলো, সব শেয়ার করব। তো চলো, একটু সময় দাও। তো চলো, অন্যান্য কাজগুলো করে নিই, বেশি বকবক করে ফেলেছি, তোমাদের হয়তো বিরক্ত লাগবে। তো চলো, সবাই পাশে থেকো এইভাবে আমার। চলো, কাজগুলো করে নিই, তোমাদের দেখাচ্ছি আমাদের পরিবেশটা। দেখবে, দেখো কত সুন্দর হাওয়া, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের বাড়িতে একটা বেল গাছ। তো এটা আমাদের ঘরের পেছন দিকটা, দেখতে পাচ্ছ? যেহেতু ঘরের সব কাজ হচ্ছে, তাই ভাঙাচোড়াগুলো দেখো বিক্রি করতে হবে। ভাঙাচোড়াগুলো সব এক জায়গায় করেছি, বিক্রি করে দেবো। আর এই দেখো, আমাদের দেখাচ্ছি, এই একটা আম গাছ, একটা বেল গাছ, একটা কাঁঠাল গাছ, এটা সব গায়ে গায়ে আর কি লাগানো গাছ। আরও অনেক গাছ ছিল, কিন্তু কেটে ফেলেছে, জানো তো? এই দেখো জামরুল গাছ, দেখেছো? এই দেখো জামরুল হয়েছে, জামরুল গাছ, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মেগুনি গাছ, এটা কদম গাছ, ওই যে মেগুনি গাছ, কটা কলা গাছ আছে। আর ওই যে ওই পাশে হচ্ছে আমাদের রোড। তো ওই পাশে আমাদের বাবার চায়ের দোকান আর কি। হ্যালো গাইস, দেখো আমাদের কি অবস্থা। বাপের বাড়িতে এসে শান্তি নেই, খাটিয়ে অবস্থাটা দেখো। একজন রং করছে, আর একজন ওপরে রং করছে, একজন কাজ করছে, একজন ভিডিও করছে, আর একজন ঝাড়ু দিচ্ছে। একজন তরকারি নিয়ে ব্যস্ত, তরকারি ওদিক নিয়ে আর আনে। হাই গাইস, তোমার দেখা যাচ্ছে না কেন আমাকে? যাই হোক, রান্নাটা ভালো না। কত রকমের গাছ ধরছে, গাছে দেখো ফ্রেন্ড, বাড়িতে কাজ করতে করতে আমাদের পাশের বাড়ির থেকে চিৎকারের আওয়াজ শুনলাম। আর দেখো চলে এসেছি। কী হয়েছে জানো?
দেখো ওদের ওই যে ঠাকুর আসনের নিচে দেখো একটা সাপ বিড়া পাকিয়ে শুয়ে আছে। কি বলতো, ওদের সামনে থেকে সাপটা ঢুকেছে, কিন্তু ওরা তাড়াতে পারেনি, বুঝতে পারেনি ঢুকে গেছে। জানোই তো সাপ দেখলে সবারই তো ভয় লাগে, তাই না? আর কোথায় আছে জানো, এত লোক আসলো কিছুতেই সাপটা বার করতে পারছে না। ওই দেখো, দেখতে পাচ্ছ ঠাকুর আসনের উপরে মুখ বাড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? ওই ঠাকুর আসনের নিচে বিড়া পাকিয়েছিল। আর দেখো, আর যেহেতু ঘরটা পুরো একদম টাইলস বসানো, তার জন্য কী বলতো সাপটা বারবার স্লিপ কাটছে। দেখেছো যে মাথাটা বেরিয়ে আছে, আর ও বাড়ানোর মানে ও তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই টাড়াতে পারছে না। দেখতে পাচ্ছ, আবার ভিতরে ঢুকে গেল, ওই ফুলদানিটার মধ্যে ঢুকে গেছে। এবার কী করে বার করবে দেখো, এবার আর একটা ভাই আসবে, সে আর কি বার করবে। দেখে ভয়ও লাগছিল, তাও আমি কী করেছি জানো, তোমার দেখতেই পাবে কোথায় উঠে আমি ভিডিও করছি। ওখান দিয়ে লাফ দিয়ে আমি সিঁড়ির উপর উঠে গেছি, সিঁড়ির উপর দাঁড়িয়ে তারপর ভিডিওটা করেছি। দেখো তাহলে অনেক চেষ্টা করছি, কিন্তু বার করতে পারে না। ও ঠাকুর আসনের মধ্যে ঢুকে বসে আছে। কী বলো তো, মানে এতটাই গরম, যেহেতু এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা, তো একদম মানে পেছনে খাল আছে, খালের সামনে ঘরটা, তো পুরো ঠান্ডা ঢোকে, তো আর পুরো একদম দেখো মোজাক করা ঘর, তো ওর জন্য ওই সাপটা ওখানে ঢুকে না, আর ওর বেরাচ্ছে না, জানো তো। আর ভয়ও পেয়ে গেছে, দেখো কত নাড়া দিচ্ছে, কিছুতেই বেরাচ্ছে না। তো চলো, আর একটা ভাই আসবে, ভাইটা এসে তারপরে বার করবে, তোমরা দেখতেই পারবে। মানে এতটা ভয় লাগছিল, সবাই চিৎকার করছিল। ওই দেখো একটা ভাই এসছে, এবার ও হচ্ছে তাড়াবে সাপটা। ওই যে সরস্বতী ঠাকুরটা আছে না, সরস্বতী না সরি কার্তিক ঠাকুর, ওর পেছনে গিয়ে এখন বসে আছে। তো অনেকক্ষণ দিয়ে আমরা চেষ্টা করছিলাম তাড়ানোর। দেখো আমি সিঁড়ির উপর উঠে গেলাম ভয়ে, সিঁড়ির উপর উঠে তারপরে ভিডিও করব। এতক্ষণ তো বেরাইনি, মানে সামনে দিয়ে ভিডিও করছিলাম, এখন সিঁড়ির উপর দিয়ে ভিডিও করছি, এত ভয় লাগছিল। দেখো ওই যে সাপটা এখন বেরোবে, তাহলে বলো, মানে ঘরে থেকেও শান্তি নেই। পাকা ঘর, দেখো ঘরের সামনে দিয়ে রোড সামনে দিয়ে রোড দিয়ে দেখো সাপটা ঢুকে। দেখেছো কত বড় সাপটা? দেখো তাহলে, দেখো ওই এখন ওই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? এখানে আমি কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, আর সবাই আমাকে খ্যাপাচ্ছে, তাই আমি একটু নাচ করে নিলাম। কি বলতো, যে এইসব কাজ করতে না একটু আনন্দই লাগে, যেহেতু সবাই মিলে করছি, তো ওর জন্য খুব আনন্দ হচ্ছে, জানো তো। তো ফ্রেন্ড দেখো আমি কি করছি জানো তো, কি করছি, আমাদের যে ঘরের চালটা ছিল এই দিকের, আগে রান্নাবান্না হতো এই ঘরটার মধ্যে, এখন আর হয় না। এখন মানে বাড়তি যে জিনিসগুলো থাকে সেগুলো আর কি এই ঘরটার মধ্যে রাখা হয়। তার জন্য কী বলো তো, এই ঘরটাকে একটু পরিষ্কার করে রাখছি, কারণ দেখতে তো পেলে পাশের বাড়িতে কেমনভাবে সাপটা ঢুকেছিল। মাকে বললাম আমি টালিটা পরিষ্কার করে দিই। তো দেখো এখানে আমি একটা গাড়ির উপর দাঁড়িয়ে টালিটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর কী বলতো, চারোদিকে তো গাছ, তার জন্য গাছের পাতা না পড়ে পুরো টালি ভর্তি হয়ে যায়। তো যতখানি হাত পেয়েছি ততখানি ঝাড় দিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর কী বলতো, সব কিছুই দরকার আছে। ভাবছিলাম ঘরটা ভেঙে ফেলবো, কিন্তু কী বলতো, সাইকেল আছে, অনেক কিছু আছে, সেগুলো রাখার জায়গা নেই, তার জন্য এই ঘরটার মধ্যে সব কিছু আর কি রাখা হয়। তো চলো আমি ঝাড়টা দিয়ে নিই। তো ফ্রেন্ড দেখো টালির উপরে পরিষ্কার করে নিলাম, আর হাত যাচ্ছে না, যতক্ষণই পেয়েছি, দেখতে পাচ্ছ তো সব জায়গায় গাছ, গাছের পাতাগুলো সব এই টালির উপরে পড়ে, দেখতে পাচ্ছ। ততক্ষণই পারলাম পরিষ্কার করলাম, দেখো অবস্থা। তো চলো আরও কাজ বাকি আছে, করে নিই। গুড ইভিনিং অল ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমাদের মাঠে কত লোক। তো দেখো সব কাজকর্ম সেরে স্নান টান করে খেয়ে দিয়ে চলে আসলাম বিকেলবেলা একটু মাঠে। কেন জানো তো আজকে এখানে কে আসবে বলো তো? আজকে আসবে ঠাকুরনগরের এবং বনগাঁর শান্তনু ঠাকুর, আমার শ্বশুরবাড়ির ওখানের আর কি। তো ওর জন্য একটু উৎসাহ মানে সহকারে একটু দেখতে আসলাম। তো দেখো এখানে আমি চলে এসেছি, আমরা সবাই মিলে মাঠে বসে আছি। আর দেখো তরি পিঙ্ক কালার জামা পরা আছে, মাঠের মধ্যে খেলছে, আর ওনাদের সঙ্গে গিয়ে হ্যান্ডস আপ করছে। তো দেখো দেখতে পাচ্ছ আমার তরিমার কত আনন্দ, এত বড় মাঠের মধ্যে প্রত্যেক দিন বিকেলবেলা খেলা করে। আর দেখো সবাই দাঁড়িয়ে আছে ওনাকে দেখার জন্য। সোনার বাংলা সোনার ছেলে শান্তনু ঠাকুর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সোনার বাংলা সোনার ছেলে শান্তনু ঠাকুর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শান্তনু ঠাকুর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সোনার বাংলা সোনার ছেলে শান্তনু ঠাকুর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বনগাঁর প্রার্থী শান্তনু ঠাকুর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শান্তনু ঠাকুর সাহেব শান্তনু ঠাকুর সাহেব শান্তনু ঠাকুর সাহেব।
আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন আমাদের সকলের প্রিয় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী বনগাঁ লোকসভার নরেন্দ্র মোদীজি আশীর্বাদ জন্য প্রার্থী সঞ্জয় ঠাকুর ছিলা তো ফ্রেন্ড, তোমরা সবাই দেখতেই পেলে, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা। তো আমাদের মাঠটা কেমন লাগলো, আর আমার তো এই প্রথম শান্তনু ঠাকুরকে দেখা, তো আমার খুব ভালো লাগলো দেখে। তো দেখো, ওই জন্য তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। জয় শ্রীরাম, টাটা, ভালো থেকো।